হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা বর্ধমান ইউনিভার্সিটি মেজর কোর্সের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো মেজর কোর্সের মূলত দুটি ভাগ, তবে প্রথম ভাগে আছে হচ্ছে পেপার ওয়ানে দ্য আইডিয়া অফ ভারত, ইউনিট ওয়ানে আছে দ্য কনসেপ্ট অফ ইন্ডিয়া অর ভারত, the Indian concept of time, space, scope and sources। বাংলাতে ভারতবর্ষের উৎপত্তি এবং ইতিহাসে স্থান, কাল, পাত্র এর উপাদান। এর মূল বিষয় হচ্ছে যে ভারতবর্ষ, এই বিষয়টা কিভাবে হলো, ভারত নামটা কোথা থেকে হলো। বিভিন্নভাবে আমরা জানি থাকি, কোথায় রামায়ণ থেকে আছে যে রামায়ণ মহাভারত আমরা ভারতের নাম পেয়েছি, কোথাও হিন্দু থেকে হিন্দুস্তান। এই যে সমগ্র ভারতবর্ষের নামকরণটা কিভাবে হলো, এটাই হচ্ছে এই পেপারের মূল আলোচ্য বিষয়। পরবর্তী ইউনিট দ্য হেরিটেজ অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, বেদান্ত, বেদান্ত, এপিক্স অ্যান্ড পুরাণ অ্যান্ড সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এডুকেশন সিস্টেম। বাংলায় বেদান্ত, পুরাণ অধ্যয়ন এবং ভারতীয় শিক্ষা সংস্কৃতি। এই পর্যায়ে মূলত বৈদিক সভ্যতার যে শিক্ষা বা বৈদিক সংস্কার যে পাঠ্য বিষয়গুলো, বেদের চারটি ভাগ, ঋক, সাম, যজুর, অথর্ব, তার বেদান্ত, পুরাণের 18টি পুরাণ আমরা যেটা জেনে থাকি, এবং রামায়ণ মহাভারত যে লেখার সূচনা প্রায় এরম সময় থেকেই হচ্ছে, মধ্যবর্তী সময়, এইগুলোর হচ্ছে আলোচ্য বিষয়। এবং ভারতের শিক্ষা সংস্কৃতি বলতে আমাদের বৈদিক যুগ থেকেই যেহেতু শিক্ষার বিষয়টা শুরু হয়, আমরা সকলেই জানি যে বেদ মানে কি, বেদের অপর নাম শ্রুতি, মানে শুনে শুনে শিক্ষা পাওয়া। এই যে কিভাবে এই শিক্ষা পদ্ধতিটা চলে বা শিক্ষা ব্যবস্থা ছিল সেই সময়কার, এইটা হচ্ছে এই ইউনিটের আলোচ্য বিষয়। ইউনিট 3 দ্য ইন্ডিয়ান পারসেপশন অফ ধর্ম অ্যান্ড দর্শন অ্যান্ড দ্য কনসেপ্ট অফ বাসুদেবায় কুটুম্বকম। এই টার্মটা খুব এখনকার প্রচলিত টার্ম, কিন্তু এই টার্মটা অ্যাকচুয়ালি হয়েছে মান্ডুক্য উপনিষদ থেকে নেওয়া। এরকম আরো অজস্র টার্ম আছে, যেমন অতিথি দেবো বাবা, এরকম এই ওয়ার্ডসগুলো কোথা থেকে ড্রাইভ করা হয়েছে, এই কোথা থেকে, তার মূল সার মর্ম কি, ধর্ম কি, তার বিভিন্ন ধরনের এই সময় দর্শন শাস্ত্র উঠে আসছে, এইটাই হচ্ছে এই ইউনিটের আলোচ্য বিষয়। এছাড়া এই সময়কার যে সমাজ তৈরি হচ্ছে মানুষ, এবং মানুষের কি অবস্থান, পরিবার, জন, এই পুরো বিষয়টা হবে এই ইউনিটের আলোচ্য বিষয়। নেক্সট ইউনিট 4 সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড এনভায়রনমেন্ট কনজারভেশন, হেলথ কনসিয়াস, যোগা, নিউরোপ্যাথ অ্যান্ড ইন্ডিয়ান নিউমেরিক সিস্টেম অ্যান্ড ম্যাথমেটিক্স। বাংলায় প্রাচীন ভারতীয় পরিবেশের সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যোগচর্চা, চিকিৎসা ব্যবস্থা, ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং গণিত, প্রাচীন ভারতের প্রেক্ষাপটে। এই পুরো বিষয়টা আসছে মূলত বৈদিক যুগকে কেন্দ্র করে। কেন বৈদিক যুগে দেখছি কিভাবে তার সেই সময়কার সামাজিক অবস্থান ছিল, পারিপার্শ্বিক অবস্থান ছিল, সেই সময়কার যোগবিদ্যা। আমরা সকলেই জানি যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার আস্তে আস্তে প্রতিপত্তি শুরু হচ্ছে, তো যোগ ব্যবস্থার একটা বিষয় থাকবে। সেই সময়কার চিকিৎসা ব্যবস্থা কিরকম ধরনের ছিল, এটা আলোচ্য বিষয়। নিউমেরিক সিস্টেম বা গাণিতিক সংখ্যা পদ্ধতি বা গণিতজ্ঞ বা গণিত বিষয়ক বিষয়। বেদ শুধুই কি 4খানা বেদ ছিল, নয়, বেদের আরো বিভিন্ন ভাগ ছিল। এছাড়া আর একটা সূত্রর নাম হচ্ছে সুলভ সূত্র। আমি স্পেসিফিক একটা নাম মেনশন করছি, সুলভ সূত্র, যেখান থেকে প্রাচীন ভারতীয় অঙ্কর কথা বা গণিতের সম্পর্কে ধারণা পাওয়া যায়। কেন, তো এই সুলভ সূত্রতে মূল বিষয়টা কি আছে, কি একটা যোগ্য, মানে একটা বেসিক বিষয়, যোগ্যবিধি বা একটা জিনিস তৈরি হতে কত পরিমাণ একটা মেজারমেন্ট কন্ডাক্ট করা, সেটা পুরো বিষয়টা সুলভ সূত্রে আছে। এটা তো জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম। মূলত বৈদিক যুগে কিভাবে এই পারিপার্শ্বিক বিষয়গুলো অবস্থান ছিল, এই ইউনিটে হবে এইটাই আলোচ্য বিষয়। নেক্সট ইউনিট 5 ইন্ডিয়ান ইকোনমিক্যাল থট, দ্য কনসেপ্ট অফ ল্যান্ড ফরেস্ট, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড কমার্স। বাংলায়
অর্থনৈতিক ভাবনা প্রাচীন ভারতের প্রেক্ষিতে। এই ইউনিটে মূলত সেই সময়কার অর্থনৈতিক অবস্থানটাকেই হচ্ছে দেখার বিষয়, যে কৃষিকাজ কিভাবে হতো। শুধুই কি কৃষিকাজকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য হতো, ব্যবসা বাণিজ্য কি জিনিস ব্যবসা হতো, মানুষের কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো, এইটাই হবে হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। এবং এর টাইম জোনটা মূলত হরপ্পার সময়কাল, বৈদিক সময়, এই সময়টা জুড়েই থাকবে, যে হরপ্পার সময় কিরকম ভাবে মানুষের আর্থিক অবস্থান ছিল, বৈদিক যুগে আর্থিক অবস্থান কেমন ছিল, এইটাই হবে এই ইউনিটের আলোচ্য বিষয়। এরপর ভিডিও শুরুতেই বলেছিলাম যে মেজর পেপারের দুটো ভাগ, মানে কেউ চাইলে মেজরের একটা পার্ট নিতে পারে, আর যারা অন্য ইচ্ছুক এই পার্টটাও নিতে পারে। এই পার্টের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু দ্য 6th century BCE, মানে ইতিহাস যে সময় থেকে শুরু হচ্ছে টিল 6th century BCE সময় পর্যন্ত। এই পুরো সময়টা জুড়ে আছে কি, স্টার্টিং পর্যায়ে হচ্ছে কি আমরা প্রাগ ঐতিহাসিক যুগ পাবো, এবং প্রাগ ঐতিহাসিক থেকে শুরু করে আমরা ঐতিহাসিক যুগে যখন পদার্পণ করছি ওই সময়টা। এবার এখানকার চ্যাপ্টারগুলো একটু মেনশন করা যাক। ইউনিট 1-এ আছে দ্য মিনিং অফ হিস্ট্রি, the origin of name Bharat, the concept of Bharat or India, the fundamental unit of India, আর এরপর the Indian concept of time, space, scopes and source। বাংলায় ইতিহাসের অর্থ, সংজ্ঞা, ভারত নামের উৎপত্তি ও তার ধারণা, ভারতের মৌলিক ঐক্যতা, সময়, কাল আর স্থান। এই পুরো বিষয়টাও ঠিক প্রায় একই রকম আগের ইউনিটের মতনই বিষয়টা, যে ভারত এটা সূচনা কোথা থেকে হচ্ছে, একটা স্থলকে কেন ভারত বলছি, কিসের জন্য ভারত বলছি, তার নামটা কোথা থেকে এলো, সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের বা এই ইউনিটের মূল আলোচ্য বিষয়, আর কিছুই না। ইউনিট 2-তে আছে আ ব্রড সার্ভে অফ প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার। বাংলায় প্রাগ ঐতিহাসিক ধারা সংস্কৃতি, প্রাগ ঐতিহাসিক থেকে নব্যপ্রস্তর যুগ। মূলত এই চ্যাপ্টারটা আর কিছুই নয়, পুরাপ্রস্তর যুগ সম্পর্কেই বলা হচ্ছে, যেখানে পুরাপ্রস্তর যুগের 3টে ভাগ, মূলত হচ্ছে আপনার প্যালিওলিথিক, দেন মেসোলিথিক আর নিওলিথিক। এই 3টে এজে কিভাবে সামাজিক মানে পুরাপ্রস্তর যুগেও তো একটা সময় সমাজের অবস্থান ছিল, কিরকম ছিল, সেই সময় আমরা পাথরের যুগ থেকে আমরা একটা সময় আসবো আরেকটু উন্নততর, এবং নব্যপ্রস্তর যুগ, সেই সময় বলা হয় কি একটা সেটেল এগ্রিকালচারাল লাইফের দিকে আমরা এগোচ্ছি। এই পুরো ফ্রেজটাই হবে এই পর্বের আলোচ্য বিষয়। ইউনিট 3 Harappan civilization, origin, extent, the main features, religion, relationship with the other civilization world and the decline। এর বাংলা হরপ্পা সভ্যতা, সমাজ, সংস্কৃতি এবং উত্থান পতন, এই পুরো বিষয়টা আছে, মানে সমগ্র হরপ্পা সভ্যতাটাই হবে এইখানকার এই ইউনিটের আলোচ্য বিষয়। যেখানে কি আছে, হরপ্পা সভ্যতার উত্থান কিভাবে হচ্ছে, সে কিভাবে উন্নতির পর্যায়ে পৌঁছায়, এবং থার্ড ফ্রেজে এসে দেখা যায়, কারণ মূলত হরপ্পা সভ্যতার 3টে ফ্রেজ আছে, আদি, উন্নত বা পরিণত এবং পরবর্তী। আদি পর্যায়ে দেখছি কি হরপ্পা সভ্যতার উত্থান ঘটছে, উন্নততর বা পরবর্তী পর্যায়ে দেখছি যে সময় এসে একদম উন্নতি চরম শিখা পৌঁছায়, সেখানে একটা প্রথম এটা, এবং হরপ্পা সভ্যতাকে মূলত প্রথম নগরায়নের যুগ বলেই ধরা হয়। সেই সময় দেখছে যে একটা নগরের উত্থান, বাণিজ্য শুধুমাত্র কোনো ইন্টারনাল ট্রেড বা অন্তর্বর্তী বাণিজ্য নয়, বৈদেশিক বাণিজ্য হিসাবে তারা বিস্তার লাভ করেছে। বিভিন্ন কালচারাল সিভিলাইজেশন, অর্থাৎ সেই সময়কার হরপ্পার সাথে সাইমেন্টেনিয়াসলি বিশ্বের দরবারে আরেকটা সভ্যতা চলছিল, সেটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা, তার সাথে কিভাবে এই ইন্টারাকশনটা হতো, এবং পরবর্তী বা পরিণত পর্যায়ে এসে কিভাবে হরপ্পা সভ্যতার ধ্বংস হচ্ছে, তার বিভিন্ন ধরনের কারণ এই পর্বেই হচ্ছে আলোচনা করা হয়। Unit 4 Vedic and the later Vedic age, coming of the Aryan and the Aryan debate, Vedic economy, polity, society, religion, science and technology, environment conservation, health conscious, yoga and the neuropath, and the Indian numerical system and mathematics। বাংলায় বৈদিক সভ্যতা, আর্যদের আগমন,
বৈদিক রাজনীতি, অর্থনীতি, ধর্ম, প্রযুক্তি, যোগচর্চা, চিকিৎসা ব্যবস্থা এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং গণিত। ঠিক আগের ইউনিটের মতনই প্রায় কিছুটাই বিষয়টা আছে, যে বৈদিক সভ্যতা সময়কারের বৈদিক সভ্যতা এবং বৈদিক সভ্যতা হরপ্পা যে সময় ডিক্লাইন হচ্ছে এবং সেই সময় আস্তে আস্তে আরেকটা সভ্যতার আগমন ঘটছে, কি সেটাই হলো এই বৈদিক সভ্যতা। এবং বৈদিক সভ্যতা কাদের হাত ধরে আসছে? মূলত আর্যদের হাত ধরে। বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতভেদ আছে বা মতানৈক্য আছে। এই চ্যাপ্টারে এই আর্যদের আগমন এবং যে বিষয়টা এইখানেই আলোচনা হবে। এবং বৈদিক রাজনীতি, বৈদিক রাজনীতি কি, যে সেই সময় রাজনীতি বলতে কি প্রথমে কি একটা পলিটিক্যাল সেক্টর ছিল? তা তো মোটেও নয়। যখন পড়বো আমরা জানবো, কিন্তু মূলত আমরা জানি সেটা একটা গ্রাম, একটা সোসাইটি, একটা গ্রামীণ সোসাইটির উপর তারা থাকতো। তারা আমরা সভা সমিতির উল্লেখ আমরা এই বৈদিক যখন পলিটি বা বৈদিক রাজনীতি পড়বো এর মেনশন আমরা পাবো। এছাড়া অর্থনীতি, সেই সময়কার জীবনযাত্রা কেমন ছিল, ধর্ম কি ছিল, বিজ্ঞান প্রযুক্তি, সমস্ত কিছু এই পর্যায়ে কিন্তু কভার হচ্ছে। এছাড়া এর আনুষঙ্গিক বিষয় হচ্ছে দ্য এভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ইকোনমিক্যাল থট, কনসেপ্ট অফ ল্যান্ড, ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড কমার্স। বাংলায় ভাষার বিবর্তন, ভারতের অর্থনৈতিক চিন্তা, জমি বন কৃষির ধারণা, শিল্প এবং ব্যবসা বাণিজ্য। এই পুরো চ্যাপ্টারটাই বৈদিক যুগের ওপরেই কেন্দ্র করে হচ্ছে। ভাষার বিবর্তন, যেখানে দেখা যাচ্ছে যে ভাষার বিবর্তন বলতে জিন্দ আবেস্তার সাথে বেদের কিরকম একটা ভাষাগত মিল আছে। আমরা বিভিন্ন বৈদেশিক ইরানে প্রাপ্ত প্রশস্তির সাথে বৈদিক যুগে যে সমস্ত ঈশ্বর দেবদেবীর তার অবস্থান কিরকম, একই রকম তার উল্লেখ আমরা এইখানে পাবো। অর্থনৈতিক চিন্তা অ্যাজ ইউজুয়াল বৈদিক যুগের অর্থনৈতিক বিষয়টাকেই বলছে, এবং কিভাবে এই ব্যবসা বাণিজ্যটাকে ইনিশিয়েট করা হচ্ছে এই চ্যাপ্টারেই হচ্ছে মূল এক্সপ্লেন করার বিষয়। আর দেন ইউনিট 5, দ্য রিলিজিয়ান প্রোটেস্ট মুভমেন্ট, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। এটা সোজা প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ এবং জৈন ধর্ম। অর্থাৎ বৈদিক যুগের পরবর্তী সময়, যেই সময় আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিপত্তি বাড়ছে, সেই সময় এই দুই ধর্মের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। কেন তো এক শ্রেণীর মানুষ তারা প্রতারিত হচ্ছিল, সেই প্রেক্ষাপটেই কিন্তু এই বৌদ্ধ এবং জৈন ধর্মের আগমন। এই চ্যাপ্টারে হবে সেটাই আলোচ্য বিষয়। সো এবারে বলা যাক এক্সাম প্যাটার্ন নিয়ে। মেজর সিলেবাসের এক্সাম প্যাটার্নটা কিরকম হবে, যে 2 নম্বরের কোয়েশ্চেন, মূলত তোমাদের 10টা অ্যাটেন্ড করতে হবে। কতগুলোর মধ্যে? 15টার মধ্যে। তো মোট কত? 2 × 10 20 নাম্বার। এরপর আছে 5 নম্বরের কোয়েশ্চেন, সেখানে তোমাদের 5 নম্বরের 4টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে 6টার মধ্যে। তাহলে মোট কত নাম্বার হলো? 5 × 4 অর্থাৎ 20। এরপর 10 নম্বরের বিবৃতিমূলক প্রশ্ন, যেখানে তোমাদের অ্যাটেন্ড করতে হবে 2টো 4টের মধ্যে। তার নাম্বার কত? 10 × 2 20। এই সমস্ত কোয়েশ্চেন প্যাটার্নসগুলো তোমাদের ফলো হবে মেজর যে সিলেবাস আগেই বলা হয়েছে সেখান থেকে। এবং তোমাদের মোট তো হচ্ছে 75 নাম্বার, মানে 60 হচ্ছে ফুল মার্কস, কিন্তু তোমাদের ফুল মার্কস হবে হচ্ছে 75। বাকি 15 নাম্বার তোমাদের ক্যারি হবে ইন্টারনাল এক্সাম থেকে। সো আজকের এই এপিসোডে আশা করি তোমাদের সিলেবাস বা মেজর সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। কোনো ধরনের কনফিউশন হলে কমেন্ট বক্সে জানিও। সো নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।